বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে বিষয়ের উপর ভিডিওটা করছি, আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন। আলপনার উপর আমি ভিডিওটা করাবো। তো প্রত্যেক সানডে বা রোববার আমি বলেছিলাম ভিডিওটা আনবো। তো আমার শরীর ভালো ছিল না বলে এই ভিডিওটা এই সানডে আমি দিতে পারিনি। তো এই জন্য সবাইকে সরি চেয়ে নিচ্ছি। ওই ভিডিওটাই রোববারের ভিডিওটাই আজকে আমি সবার কাছে করে দেখাবো যে কি করে আলপনা করতে হয়। খুব সহজ পদ্ধতিতে আলপনা আমি আজকে শেখাচ্ছি। এই জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক দিবেন। তাহলে বেশি কথা বলছি না, চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি পেপারে ড্রয়িংটা আগে করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। ব্ল্যাক পেপারে আমি পেন্সিলে ড্রয়িং করেছি। আপনারাও কিন্তু ড্রয়িংটা করে নিতে পারেন, করলে কিন্তু প্র্যাকটিস করতে সুবিধা হবে, ভুলটা হবে না। আর তার উপর যখন তুলিটা আপনি প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার হাতে যে ফ্লুয়েন্সি মানে মানে ব্রাশকে যে হাত দিয়ে যে কন্ট্রোল করা, সেটা কিন্তু ভালো হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, তারপর আপনার এটা প্র্যাকটিস হয়ে গেলে রাফ পুরো রভাবে ব্রাশটা চালানো। রভাবে ব্রাশ চালানো মানে হচ্ছে তখন আর পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন না, তখন তুলি দিয়ে ড্রয়িং করবেন। ঠিক আছে? তো বুঝতে পেরেছেন আমি কেন পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি ফেব্রিকটা দিয়ে। আমি এখানে যেই কালারটা ব্যবহার করেছি, ফেব্রিক কালারের সাদা রঙ ব্যবহার করেছি। রাউন্ড ব্রাশ আমার হাতে যেটা দেখছেন, সেটা 8 নম্বর রাউন্ড ব্রাশ। আপনারা চাইলে 6 নম্বর রাউন্ড ব্রাশও ইউজ করতে পারেন। আমি এখানে 6 নম্বর রাউন্ড ব্রাশও ইউজ করেছি। ঠিক আছে? আর যে পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, এটা ভালো কোয়ালিটির ব্ল্যাক কালারের চার্ট পেপার বা প্যাস্টেল পেপার। সরি, চার্ট পেপার না, এটা ভালো প্যাস্টেল পেপার। আমি কিন্তু ভালো একটা প্যাস্টেল পেপার ইউজ করেছি। ঠিক আছে? তো ভালো করে ড্রয়িংটা দেখুন কীভাবে করছি। যদি কোনো জায়গায় বা কোনো জায়গায় আটকে যান, না বুঝতে না পারেন, অতি অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি কিন্তু অতি অবশ্যই হেল্প করে দেবো। আরও বন্ধুরা আমাকে অনেক কমেন্ট করেছেন, সেগুলো আমি সবসময় হয়তো রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার এবং করে কাজটা করে দেখানো, প্র্যাকটিক্যালটাও করে দেখানোর চেষ্টা করি। তো অনেক কাজ এখনও পেন্ডিং আছে, আমি দেখাতে পারিনি। তো সেগুলো আমি করে পরবর্তী সময়ে করে দেখাবো। এইটা আমার কথা রইলো আমার বন্ধুদের কাছে। ঠিক আছে? আর বেশি কথা বলবো না, ভিডিওটা মন দিয়ে দেখুন। আর বারবার বলছি, কোনো জায়গায় অসুবিধা হলে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই হেল্প করে দেবো। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক ছোটো ছোটো জায়গায় আপনারা মিস করে যাবেন বা বুঝতে পারবেন না। এই জন্যই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন। ঠিক আছে?
পুরো ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।